আদিবাসীদের দীর্ঘদিন সংগ্রামের পরও মেলেনি আদিবাসীদের আদিবাসী হিসেবে সাংবিধানিক স্বীকৃতি। আর তারই ধারাবাহিকতায় ৩ মে নাটোর জেলায় জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির আয়োজনে সকাল ১১টায় নাটোর মাদ্রাসা মোড়ে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। বিক্ষোভ মিছিলটি নাটোর মাদ্রাসা মোড় থেকে শুরু করে প্রধান সড়ক প্রদক্ষিণ করে এবং পরে প্রেসক্লাবের সামনে এসে শেষ করা হয়। উক্ত বিক্ষোভ মিছিলে জাতীয় আদিবাসী পরিষদের সাধারণ সম্পাদক নরেনচন্দ্র পাহাড়ের সঞ্চালনায় বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের কেন্দ্রীয় কমিটির সভাপতি বিচিত্রা তির্কি। আমরা চাই আদিবাসী সাংবিধানিক স্বীকৃতি। যখন যে সরকার পতন হচ্ছে তখন আমাদেরকে শুধু আশাবাদী করে, এই আশাবাদী রেখে আমাদেরকে কাজ করে যাচ্ছে না। যখন সরকার আসে আমাদেরকে সুন্দরভাবে একটা শান্তনামূলক কথাবার্তা বলে। আমরা আদিবাসীদেরকে চিনি, রংপুরে যে এখন যে বর্তমান সরকার আছে সুন্দর করে রংপুরে যে আমাদেরকে সুন্দর একটা সান্ত্বনা দিল। আমরা আদিবাসীদেরকে চিনি, আমরা আদিবাসী ভাই বোনদের পাশে আছি, সবসময় থাকবো, তাদের দাম দেওয়া মানবো। কিন্তু এখন পর্যন্ত উপযুক্ত সরকার আদিবাসীরা কোথায় আছে, কি অবস্থায় আছে কোনো খোঁজ খবর রাখে না। যারা আদিবাসীদের ট্যাক্সের টাকায় বেতনভুক্ত খায়, বড় বাচ্চা পালিত করে, তারা কেন আদিবাসীদেরকে মানে না? এই জায়গায় দুঃখ আমাদের। কেন আদিবাসীদেরকে চিনে না তারা? আদিবাসীদের টাকায় যাদের বেতন হয় তারা কেন আদিবাসীদের দাবি দেওয়া মানে না? আমাদের দাবি আমাদের দিয়ে দিলে তো আমরা চিনাবো না। আমাদের সংবিধানের স্বীকৃতি আদিবাসী হিসাবে দিয়ে দিলে, আমাদের সমতলে আদিবাসী ভূমি কমিশন দরকার সেটা দিয়ে দিলে, আমাদের পৃথক গ্রন্থাগার সেটা দিয়ে দিলে, তাহলে তো আমরা কথা বলবো না তাদের সাথে। কিন্তু সেইগুলো কেন আমাদেরকে দেওয়া হয় না? মিডিয়া ভাইয়েরা আপনারা আছেন এখানে, অবশ্যই আমাদের কথাগুলোকে সরকারের নলেজে যেন দিবেন, তারা তাদের চোখে যেন না পড়ে। আমরা অনেক কথা বলি, সে কথাগুলো কিন্তু যায় না। আসলে কেন যায় না জানি না। মিডিয়ারা আমাদের কথা লেখে না নাকি, এটা আমি বুঝতে পারি না। আমরা অনেক জায়গায় অনেক কথা বলি। এছাড়াও বক্তব্য রাখেন জাতীয় আদিবাসী পরিষদের প্রেসিডিয়াম সদস্য ফিলিমন বাস্কে, সাংগঠনিক সম্পাদক সুভাষ চন্দ্র হেমব্রম, দপ্তর সম্পাদক নকুল পাহান, নারী বিষয়ক সম্পাদক সাবিত্রী হেমব্রম, স্বেচ্ছাসেবক সম্পাদক হেমন্ত পাহান, রংপুর জেলা কমিটির সভাপতি বিমল চন্দ্র খালকো, নাটোর জেলা কমিটির রঘুনাথ এক্কা, পাবনা জেলা কমিটির সভাপতি আশিক বানিয়াস, নওগাঁ জেলার সাধারণ সম্পাদক অজিত কুমার মুন্ডা, নাটোর জেলার সাধারণ সম্পাদক প্রতাপ সিং। এছাড়াও জাতীয় আদিবাসী পরিষদের নাটোর, রাজশাহী, নওগাঁ, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, রংপুর, গাইবান্ধা, চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন উপজেলার আদিবাসী ছাত্র জনতা অংশগ্রহণ করে। জলস পাহান, নাটোর।